গত 23শে এপ্রিল ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। গরম উপেক্ষা করে আমাদের এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জুলাই ঐক্যের সকল সংগঠক বৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি এখনই খুবই অল্প সময় আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য লিখিতভাবে পাঠ করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে 1400 অধিক ছাত্র জনতা রাজপথে ফাঁসিবাদের বুলেটের সামনে প্রাণ দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। বহু বছর পর সংসদীয় গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু সরকার সেই গণতন্ত্রকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা দুঃখজনক ভাবে দেখছি বাংলাদেশ আবারও ফাঁসিবাদ কাঠামোর দিকে যাচ্ছে। যেসব ছাত্র জনতা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল, তাদের উপর এই সরকার পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। গত 23শে এপ্রিল ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রিয় সংবাদবৃন্দ, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে যখন খুনি হাসিনা কারফিউ জারি করে, তখন জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নেতৃত্বে সেই কারফিউ ভেঙে পল্টনে বিক্ষোভ করা হয়, যেখান থেকে পরবর্তীতে হাসিনার পালিত পুলিশ নামক সন্ত্রাসীরা তাদের গ্রেফতার করে। সেদিনের ভিডিও ফুটেজ বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বিএনপি ছাত্র সংগঠন শাহবাগ থানার ভিতরে প্রবেশ করে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের সহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়, যাদের কারণে আজ বিএনপি হচ্ছে মুসাদ্দিকের জুবায়ের কারফিউ না ভাঙলে, মুসাদ্দিক এবং জুবায়ের কারফিউ না ভাঙলে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন প্রবাসী জীবন কাটাতে হতো। যে কারফিউ না ভাঙলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে থাকতে হতো। যে কারফিউ না ভাঙলে হাজার হাজার বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতা কর্মীদের কারাবাসে থাকতে হতো। সেই মুসাদ্দিক জুবায়েরদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। 23শে এপ্রিল যখন ছাত্রদল নিজেরা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে একজন ডাকসুর হল সংসদ প্রতিনিধিকে হত্যার হুমকি দেয়, তখন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় সাধারণ ডায়েরি জিডি করতে যাওয়া হয়। পুলিশ জিডি নিতে অস্বীকার জানালে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ডাকসুর বেশ কয়েকজন প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা থানায় যান। থানার গেটে অতিক্রম করার পরপরই পেছন থেকে কাপুরুষের মতো মুসাদ্দিক জুবায়েরের উপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রদলের সন্ত্রাসীরা। 2006 সালের 28 অক্টোবরে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা মানুষের লাশের উপর নৃত্য করেছিল, ঠিক একইভাবে মুসাদ্দিককে মাটিতে ফেলে তার উপর হামলা চালানো হয়। জুবায়েরের উপর 4 বার হামলা চালানো হয়। শাহবাগ থানায় এমন মব নজিরবিহীন এশিয়া সর্ববৃহৎ জঙ্গি সংগঠন ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসী হামলা চালাতো, একই কায়দায় ঢাবি শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। প্রিয় বন্ধুগণ, আমরা অবিলম্বে গণ অভ্যুত্থান সংগঠন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিশ্চিত করতে হবে বলে দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে জবাবদিহিতা বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিটি আঘাতের জবাব ছাত্র জনতার সঙ্গে নিয়ে এই জুলাই ঐক্য জবাব দিবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং জুলাই বিপ্লবের রক্ত ভেজা রাজপথের সহযোদ্ধারা সবাইকে বিপ্লবী সালাম।
আমি এখানে দাঁড়িয়েছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। তার থেকে বড় পরিচয়, আমি সেই হাজার হাজার শিক্ষার্থীদের একজন, যারা জুলাইয়ের তপ্ত দুপুরে এক বুক তৃষ্ণা আর এক আকাশ স্বপ্ন নিয়ে যমদূতের মতো বুলেটের সামনে দাঁড়িয়েছিল। জুলাইয়ের সেই দিনগুলো যখন মরণপর লড়াই চলছিল, তখন ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাতে ছিল। উত্তরা থেকে বাড্ডা, বনানী থেকে ধানমন্ডি, প্রতিটি রাজপথে সাক্ষী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বিপ্লবের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিল। আমাদের গায়ের চামড়া রোদে পুড়েছে, কিন্তু দেশের জন্য আমাদের বিবেক পড়েনি। অনেকে ভেবেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসি রুমে বসে গেম খেলে, কিন্তু আমরা দেখিয়েছি দেশের প্রয়োজনে এসি রুম ছেড়ে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আমরা শ্বাস নিতে জানি। আজ আক্ষেপের সাথে বলতে হয়, আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই করেছি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভিতরেই আজ চরম বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপ্লব হয়েছে রাজপথে, আর কমিটি হয়েছে ড্রয়িং রুমে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। জুলাই বিপ্লব কোনো সোল প্রোপাইটার বা একক মালিক নেই। এই বিপ্লবের মালিক দেশের 18 কোটি মানুষ। আমাদের পাশ কাটিয়ে, আমাদের মতামতকে গুরুত্ব না দিয়ে যে উপদেষ্টা কমিটি নতুন করে গঠন করা হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, কারো পকেটে থাকার জন্য আমরা রাজপথে রক্ত দেই নাই। যারা ভেবেছেন আমাদের ত্যাগকে পুঁজি করে নিজেদের আখের গুছিয়ে নেবেন, তাদের মনে রাখা উচিত রাজপথ এখনো আমাদের চেনা। আমরা যেমন স্বৈরাচার নামাতে জানি, তেমন পকেট কমিটিও ভেঙে দিতে জানি। জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের আবেগ। এই আবেগকে যারা সস্তা পদ পদবীর গুটিতে পরিণত করেছেন, ছাত্র সমাজ তাদের ক্ষমা করবে না। আমরা কোনো নেতার পিছনে নয়, বরং আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি আদর্শের পিছনে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আতিক শাহরিয়ার ভাইকে। ঠিক যেমন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় 16 জুলাই থেকে আন্দোলনকে changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়ে